প্রথমত এই আন্দোলন বাংলার মানুষের আন্দোলন। এখানে কেউ বহিরাগত নয়, এখানে এই আন্দোলনে কেউ বহিরাগত নয়। এই আন্দোলন সমগ্র বাংলা মানুষের আন্দোলন। রইল বাকি একজন ব্যক্তির বিষয় যাকে নিয়ে আমাকে কোশ্চেন করা হলো। আমরা একটি অরাজনৈতিক লড়াইয়ে লড়ছি, সেখানে একটি রাজনৈতিক দলের কোনো মুখপাত্র কি বলল কি না বলল তার প্রশ্নের উত্তর দিতে আমরা সবসময় ইচ্ছুক বোধ করি না। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমাদের যা বলার সেগুলো আমরা প্রেস স্টেটমেন্টের মাধ্যমে জানাই। আমাদের যা দাবি সেগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট এবং যেগুলো দায়িত্বের জায়গা সেখানে জানাই। এখানে কোনো ধরনের এই বার্তা আমরা নিতে চাই না। আমাদের কাছে মানুষ মানুষ, বাম অতি বাম রাম নয়। সব থেকে বড় ব্যাপার শুধু সিসিটিভি লাগিয়ে না দিই, ওই সিসিটিভির ফুটেজগুলো যারা মনিটর করছে তাদেরকে ঠিকঠাকভাবে চুজ করুক। সিসিটিভি ফুটেজ মনিটরিং এর লোকজন যেন এরকম না বেরোয় যে দরকার পড়লে সেই সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করে দেবে। আরেকটা প্রশ্ন রয়েছে, একদিকে যেমন তৃণমূল কংগ্রেস এই বিজেপি অফিসে যাওয়া নিয়ে একটা অনুষ্ঠিত হচ্ছে, এই অফিসে একটা উত্তরপ্রদেশ প্রেস কনফারেন্স করেছে। তিনি বলছেন আপনাদের যে স্লোগান উঠছে সেটা থেকেই বোঝা যাচ্ছে এটা সাধারণের আন্দোলন নয়, বাম অতিবাম ঢুকে পড়েছে আন্দোলন। আমি একই কথা আরে বাবা স্লোগান, আমি একটা খুব সোজা সাপটা ভাবে কথা বলতে চাই। আন্দোলনে স্লোগান একটা ভেতর থেকে আসে, একটা অন্তরের ডাক। মানুষ স্লোগান কখন দেয়? আমি রাস্তায় নেমে প্রতিদিন আন্দোলন করি না, আমি একজন ডাক্তার। আমি স্লোগান কখন দেই? যখন আমার ভেতর থেকে স্লোগানটা আসে আমি তখনই দিই। বারবার সব জিনিসের রাজনীতি খোঁজার কোনো মানে নেই। এটা নিয়ে আমরা উত্তর দিয়ে দিয়েছি। আচ্ছা বলছি সাহেব অর্ডার করেছে। হ্যাঁ চকলেট, হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করলে করেছে, কিন্তু এটা তো লাইনের নাই। সবাই সবাই প্রশ্ন করছে কারা যারা আছে আপনারা। হ্যাঁ বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। অঙ্ক কিছু মিলছে না আমার, এসছে। হ্যাঁ 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 হ্যালো হ্যালো, কথা কেটে যাচ্ছে তো। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে। হ্যালো, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায় সেটাও তো চিন্তার বিষয়। না সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি এখন, ব্যাপার আছে। হ্যাঁ ওই মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ হ্যাঁ ভাবলে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা ঠিক আছে দেখছি, ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার দেখো হলে ভক্তর কাছে যাচ্ছি আমি। এই অডিও ক্লিপ প্রকাশ করে কুণাল ঘোষের বিস্ফোরক অভিযোগ, সেই সঙ্গে তিনি বলছেন দল এবং সরকারকে কালিমালিপ্ত করতে এই হামলার ভয়ঙ্কর প্লট করা হয়।